নমস্কার। কবিতা পাঠ করব এখন। বেশ কয়েকজনের কবিতা, সিনিয়র জুনিয়র, পুরানো সময়ের, এই সময়ের, খ্যাতনামা, অপরিচিত, তথাকথিত অপরিচিত বেশ কয়েকজনের কবিতা একসঙ্গে পাঠ করব, কোনো বাছাবাছি না করে। প্রথম কবিতা পড়ব শ্যামলকান্তি দাশের গুড ফ্রাইডের রাতে। কবি শ্যামলকান্তি দাশ, গুড ফ্রাইডের রাতে। গভীর রাতে সিন্ধু পাড়ে একটা মস্ত বড় চাঁদ উঠল, আকাশ ভর্তি পূর্ণাবয়ব চাঁদ। উঠুক, চাঁদে এখন আর কোনো মতি নেই, স্পৃহা কিংবা আসক্তি নেই। আমাদের দুজনের শ্রীহীন সংসার আরো খানিকটা ধূসর এবং ঝাপসা হয়ে গেল। চাঁদের মায়াবী আলোয় আর বোধহয় কোনো দিনই খেলতে পারবো না। জীবন থেকে একটু একটু করে সব খেলাই ফুরিয়ে আসছে। পরের কবি গোলাম রসুল, কবিতা গোরস্থান। গোরস্থান, যেখানে উদ্ভিদ মাটি খুঁড়ে উত্তোলন করে সবুজ সোনা, এখানেই জন্ম হয়েছে জ্যোতিষ্ক লোকের, আর জ্বলছে মানুষের শাখা প্রশাখা। বহু বছর বৃষ্টিপাতের পর নরকের শান্ত আর্কাইভ। সূর্য আর চাঁদের মাঝামাঝি একটি নাটকীয় মোড়, যেখানে গুহাকে রং মাখানো হয় এবং বাজি ধরা হয়। পৃথিবী একটি মধুর দোকান এবং তার পতঙ্গ জীবন। আমার সাথে একটি কবর হাঁটছে, আমরা লক্ষ্যভ্রষ্ট হচ্ছি এবং ভেদ করছি অভ্র। পরপর মৃত্যুগুলো হাঙারে টাঙানো, বিমান, দ্বীপ আর পোতাশ্রয়, সমস্ত কণ্ঠস্বর শুধু মাংসের, নীড়ের ঠাসা এবং পেরেক। শব্দগুলো এমন যেন একটা কারখানায় ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে। হাতুড়ির আঘাত থেকে একটার পর একটা গ্রহগুলো ছিটকে বেরিয়ে আসছে। একটা হাত সেগুলো গোছাচ্ছে এবং ধ্বংসের সামনে রাখছে। দেখো, তারার বিছানায় শুয়ে আছে আকাশের হিমায়িত লাশ। শুধু একটা আকৃতিহীন শুকনো কূপ হাই তুলছে। পরবর্তী কবি তসলিমা নাসরিন, কবিতার নাম হিসেব। কতটুকু ভালোবাসা দিলে, কতটা গোলাপ দিলে, কতটুকু সময়, কতটা সমুদ্র দিলে, কটি নির্ঘুম রাত দিলে, কফটা জল দিলে চোখের। সব যেদিন ভীষণ আবেগে শোনাচ্ছিলে আমাকে, বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো। আমি বুঝে নিলাম তুমি আমাকে এখন আর একটুও ভালোবাসো না। ভালোবাসা ফুরলেই মানুষ হিসেব কষতে বসে, তুমিও বসেছ। ভালোবাসা ততদিনই ভালোবাসা যতদিন এটি অন্ধ থাকে, বধির থাকে, যতদিন এটি বেহিসাবি থাকে। কবিতা পড়ছি আমরা। পরের কবির নাম তৈমুর খান, আমি ও আমার উন্মাদিনী। আমার প্রলয়ের কথা বলবো না কাউকে আর। এক হাতে উন্মাদিনী সংসার সামলায়, আমি শুধু অবেলার রোদ অন্ধকারের দিকে চলে যেতে চাই। এখানে ভাঙা নদী, বসেছি জলের ধারে একা। আমার তৃষ্ণাকেও দিইনি তবু জল। জল পেলে তার মনে আছে ইচ্ছা সাঁতার। নিভিতে বাতাস সে লুকোচুরি খেলে, স্পর্শ টের পাই কম্পনে নিঃশ্বাসে। উঠতে দিই না তবুও নিজস্ব পাখিদের।
উন্মাদিনী উনুন জ্বালায়, ছায়াদের সাথে গল্প করে, তার গল্পের ভেতর জেগে ওঠে মৃত সংসার। চুল খুলে রোজ চুল বাঁধে, মেঘরাঙা শাড়ি পরে হাসে। মেঘের মতো মানুষ, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এখান থেকে কবি শঙ্খ ঘোষ। আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ, ওর গায়ে টোকা দিলে জল ঝরে পড়বে বলে মনে হয়। আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ, ওর কাছে গিয়ে বসলে ছায়া নেমে আসবে বলে মনে হয়। ও দেবে না নেবে, ও কি আশ্রয় নাকি আশ্রয় চায়? আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ, ওর সামনে গিয়ে দাঁড়ালে আমিও হয়তো কোনোদিন মেঘ হতে পারি। পরবর্তী কবি চৈতালি চট্টোপাধ্যায়। ভালোবাসার আমি কিছু জানি না। আঁচলে ধুলো বালি গিঁট দিয়ে নিয়েছি সেই সুদূর সকালে। বসন্ত পেরোতে পেরোতে ভুলেই গেছি। তারপর গোটা একটা যুদ্ধকাল, ধর্ষণও এখানে সেখানে ভুয়ো নির্বাচন, নয়াঞ্জলিতে কন্যা ভ্রূণ। পরের কবির নাম মালা মুখোপাধ্যায়। আমি আর আমি। পরন্ত বিকেলে তুমি আর এসো না। আমি তখন দিনের শেষে নিজেকে গুছিয়ে একটু অবসর যাপনে শান্ত। আজকাল হাঁটুর ব্যথা বড় কষ্ট দেয়, বুঝিয়ে দেয় এইবার হয়েছে সময়। শীতের শেষে পাতা ঝরা বিকেলে শেষ রোদে উত্তাপ নিতে নিতে ভাবি, এই যে একটু আগে তুমি এসেছিলে দুটি কথা বলতে, হয়তোবা তোমার মন তখন খুশি খুশি। আমি তখন একেবারেই প্রস্তুত না কথা কথা খেলা খেলতে। আমি চাই নিরালায় চুপচাপ সঙ্গ পেতে, নিজের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি বেশ। আমি আর এখন একা না। নিজের সঙ্গে নিজেকে, আমির সঙ্গে আমিকে, এই দুটিতে জড়িয়ে মরিয়ে সুখের সংসার পেতেছি বড় বটগাছের নিচে। বটগাছ আছে বেশ শাখা প্রশাখা ছড়িয়ে শিরা আর ধমনীতে। আমার আমি বাস করে বড় সুখে সেখানে। এই বিকেল বেলায় বড় হিংসুটে মন রাখে না জায়গা তোমার। এই বিকেল বেলায় বড় হিংসুটে মন রাখে না জায়গা তোমার। আমি ও আমি একসঙ্গে পশ্চিম আকাশে সূর্য ডোবার সিঁদুরে রঙে রঙিন হয়ে উঠবার অপেক্ষায়। দেখো, আমি আর আমি সেদিন বড় বেশি সুখী যুগলে মন মাতিয়ে হেসে হেসে ভুবনডাঙার মাঠে ঘুড়ি ওড়ানোর সময় একসঙ্গে হব ভোকাট্টা। লতপথ হাওয়ায় আমি ও আমি মহামিলনের পথে। তোমায় বেমানান বানাতে চায় না মন। তোমায় বলি, তুমি আর এসো না অনুক্ষণ। আমি আর আমি এখন পেতেছি জব্বর আসর। একবারে হাল আমলের কবি মালা মুখোপাধ্যায়ের কবিতা পড়লাম। আবার ফিরে যাব ফেলে আসা সময়ের কবি পূর্ণেন্দু পত্রীর একটি কবিতা, শরৎ বাজাতে জানলে। আমার এমন কিছু দুঃখ আছে যার নাম তিলক কামদ, এমন কিছু স্মৃতি যা সিন্ধু ভৈরবী। জয় জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভিতর দেওয়ালে। কিছু কিছু অভিমান, ইমন কল্যাণ। শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো। পুরুষ কিভাবে কাঁদে সেই শুধু জানে।
কার্পেটে সাজানো প্রিয় অন্তঃপুরে ঢুকে গেছে জল, মুহুর্মুহু নৌকাডুবি ভেসে যায় বিরুদ্ধ নোঙর। পৃথিবীর যাবতীয় প্রেমিকের সপ্তডিঙা ডুবেছে যেখানে, সেখানে নারীর মতো পদ্ম ফুটে থাকে। জল হাসে, জল তার চুরি পরা হাতে নর্তকীর মতো নেচে ঘুরে ঘুরে ঘাগড়ার ছোবলে সব কিছু কেড়ে নেয়, কেড়ে নিয়ে ফের ভরে দেয়। বাসি হয়ে যাওয়া বুকে পদ্মগন্ধ, প্রকাশ্য উদ্যান। এই অপরূপ ধ্বংস, মরচে পড়া ঘরে দৌড়ে চাঁপা, এই চুনকাম, দরবারি কানারা এরই নাম। সরোদ বাজাতে জানলে বড় ভালো হতো, পুরুষ কিভাবে বাঁচে সেই শুধু জানে। একেবারে নবীন কবি সৌম্য দত্তের একটি কবিতা পড়ব, দৃশ্য ফসিল। চালতা গাছের ডাল পুকুরের জল ছুঁয়ে ঝুঁকে আছে, রানী ফড়িংয়েরা উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক, ওইখানে ফাতনায় চোখ রেখে দুপুরের রোদ পিঠে বসে আছে একটা মানুষ। অবসন্ন পৃথিবীতে আলোর গভীর নিচে রূপকথার মতো জেগে থাকে দৃশ্য ফসিল। এই সময়ের আরো একজন সিনিয়র কবি মুরারি সিংহ, তার কবিতা সিঁড়ি ও আমি। আমি ও সিঁড়ি দুজনেই স্থির, সিঁড়ি স্থির আমি চলছি, আমি স্থির সিঁড়ি চলছে, সিঁড়ি ও আমি দুজনেই চলমান। সিঁড়ির ভেতর আমি, আমির ভেতর সিঁড়ি, হারিয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে চিহ্নহীন। আবার এক সাম্প্রতিকতম কবির নাম নজরুল ইসলাম দীপ্তি, তার কবিতা দেবতার মনন বিশ্ব। আমি একক, কখনোই সমগ্র নই। এক ফালি সাদা কাগজ বাঁধিয়ে রাখি শক্ত মলাটে, যদি কখনো ফিরে পাই প্রবল জনস্রোতের অভিজ্ঞান, পায়ে পায়ে হেঁটে যাওয়া যা যাবর জীবন। তোমার মুখের প্রতিবিম্ব একটু একটু করে ছিঁড়ে ফেলেছি, শতপ্রণোদিত দেবতার মনন বিশ্ব। আমি একক সংখ্যা তত্ত্বের কোনো প্রতিনিধি নই, তবু জানালার পাশের আরামদায়ক চেয়ারটা আমার চাই চাই। আমি একক, কখনোই সমগ্র নই। আবার একজন সিনিয়র এবং মানুষকে কবিতার মায়ায় বেঁধে রাখা, ভাষার মায়ায় বেঁধে রাখা আমাদের অতি প্রিয় কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা পড়ব, তুমি তো কাঁদো না। কি আশ্চর্য, কখনোই তুমি তো কাঁদো না। পুঁটুলি পাকিয়ে রেখে গেছো এ বাড়ির আনাচে কানাচে যে মনোবেদনা, পুড়ে যাচ্ছি আমি তার আঁচে। একরকম ভালো, শুনতে পাই না কানে কে কি বলল, কে কেন চাইছে বেশি আরো, থাকতে হয় না সাথে পাচে কারো। গলিতে তোমার ছোট্ট এক চিলতে বাগানে লঙ্কা গাছে ফুল ধরেছে সবে, তুমি আসছো কবে? ছেঁড়া সেলাইয়ের ছুঁচে, ভাঙা জোড়া দেওয়ার আঠায় তুমি আছো, ছুলেই টের পাই। লাঠি হাতে উঠে এঘর ওঘর করি খোঁড়াতে খোঁড়াতে, কখনো সাক্ষাতে বলিনি লজ্জার মাথা খেয়ে মুখ ফুটে, তবু খুব জানতে ইচ্ছে করে। কখনো না কেঁদে সমস্ত বর্ষার জল কেন তুমি হাসি মুখে তুলে নাও দু চোখের কোলে। একদিন বাঁধ ভেঙে দিয়ে আমাকে ভাসিয়ে দেবে বলে। আমরা
বেশ কিছু কবির কবিতা পড়লাম। খ্যাতনামা, অখ্যাত, সফল, অসফল, নবীন, প্রবীণ, প্রিয় কবি এবং বন্ধু স্বজনের কবিতা আমরা একসঙ্গে মিলিয়ে মিশিয়ে পাঠ করেছি। ছোট বড়, উঁচু নিচুর দিকে তাকাইনি। নমস্কার।